আমি রোডসুল চলে আসলাম আপনাদের মাঝে। সো আজকে গল্প বলবো না, আজকে একটা রিয়েল লাইফ ঘটনা শেয়ার করব এবং এটা থেকে একটা শিক্ষাও আমি পেয়েছি। সো ওই জন্য মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে। আসলে একটা ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইফ ইউ হেল্প আদার্স ইট মিনস ইউ হেল্প ইউর সেলফ। সো এটা আমি যতটুকু বুঝি আমার এক্সপিরিয়েন্স থেকে, আসলে আমরা যখন একটা মানুষকে সাহায্য করি তার বিপদে বা তার খারাপ সময়ে, এই সাহায্যগুলো না মানে আমাদের আবার যখন বিপদ আমাদের যখন খারাপ সময় আসে তখন কোনো না কোনোভাবে কারো না কারো মাধ্যমে ওদের কাছে সাহায্য আসে, মানে আমরাও সাহায্য পাই। আপনি খেয়াল করে দেখবেন যে হয়তো আপনি বা আমরা অনেক সময় কারো বিপদে ছোটোখাটো হেল্প করি, সাহায্য করি, কিন্তু আবার আমরা যখন বিপদে পড়ি দেখা যায় আনএক্সপেক্টেড কিছু সাহায্য আমরা পাই। এই জিনিসগুলো কীভাবে আসে? এই জিনিসগুলো ওইটার সাথে রিলেটেড যে আমরা কাউকে সাহায্য করছি, তাদের মন থেকে যে দোয়াগুলো আসছে সেগুলো থেকে আবার আমাদের বিপদে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসে। তো আজকে এরকমই একটা কাহিনী বলবো। আমি অফিস থেকে যাচ্ছিলাম বাসায়, সো বনানী থেকে মিরপুর। তো বনানী ফ্লাইওভার ওঠার পরে আমার চেনিস পকেটটা ছিঁড়ে গেছিলো, ছিঁড়ে যায়নি মানে চেনটা পড়ে গেছে। তো নর্মালি চেনিস পকেট পাল্টানো লাগতো, তো ভাবছিলাম হয়তো মাসের শুরুতে স্যালারিটা পাই তারপর চেঞ্জ করবো। সো যখনই ফ্লাইওভার উঠবো চেনটা পড়ে গেছে। তো এখন তো আসলে কোনোভাবেই চেন লাগাইতে পারতেছি না, যেহেতু প্যাচ খেয়ে গেছে। তো পরে আর কি চিন্তা ভাবনা করলাম যে ধাক্কায় অ্যাটলিস্ট মাটি কাটা পর্যন্ত আসতে পারলে এখানে মেকানিক্সের দোকান আছে, ঠিক করা যাবে। সো ওইভাবেই ধাক্কাইতেছিলাম, বাট ডাউন হয় ধাক্কায় আসলে আনাটা অনেক কষ্ট হয়ে যেতেছে। সো তখন ওই মুহূর্তে একটা বাইকার ভাই এসে আমাকে হেল্প করলো। উনি বলতেছে ভাই কী হইলো, পরে বলার পর উনি বললো ভাই আপনি বসেন, আমি পা দিয়ে ধাক্কা দিতেছি। সো ওই ভাইটা আসলে হেল্প করছিল, বাইকার ভাই, খুবই কৃতজ্ঞ ওনার প্রতি। সো আজকে ওইরকম একটা জিনিস, এই যখনই ইসিবি থেকে এই যে ফ্লাইওভার উঠতেছে, এই যে বাম পাশে দেখেন একটা ভ্যান, তো মামা দেখলাম পাইপ টেপ অনেক কিছু নিয়ে এটা একটা ডাউন জায়গা। সো উনি সূর্য উপরে উঠতেছে যে অনেক কষ্ট হয়ে যেতেছে। তো আমি কয়েকবারই বাইকটা স্লো করছি, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে আমি বাইকটা স্লো করছি আবার চলেও যেতে যাচ্ছি, মানে আমার একটু তাড়া ছিল। কিন্তু আমার ওই যে মানবতা, আমার ওই আগের হেল্পগুলো আমার তখন মনে হলো যে আসলে ওই দিন ওই বাইকটা যদি আসলে আমার হেল্প না করে চলে আসতো, সো আমিও তো আসলে এইভাবে ধাক্কা নেওয়া লাগতো বা অনেক কষ্ট হয়ে যেত। সো পরে এখানে দেখ খুবই গাড়ি ছিল, কিন্তু তাও আমি কোনো রকম আস্তে আস্তে ব্যাগ দিতে দিতে মামার কাছে গেলাম। তো পরে মামাকে বলতেছিলাম যে মামা আপনি ইয়া করেন আগান, আমি দেখি ধাক্কা দিই। এই যে দেখেন ওনার চেহারাটা দেখেন, মানে খুবই খুশি, মানে একটু আশা ফিরে পেয়েছে বা একটু মনে হয় মানে ভালো একটা ফিল করতেছে যে হ্যাঁ হয়তো বা ওনার কষ্টটা একটু কমে যাবে। তো পরে এদিকে দেখতেছি আসলে বাম পাশে পা রাখার জায়গা নেই। ওর মামারা বললাম তুমি ডান পাশে থাকো, ডান পাশে। যে আপনি ডানে যান, আমি ডানে ধাক্কা দিতেছি। পরে ডান সাইড থেকে মামা একটু ডানে গেল, আমি একটু বামে চাইপা এই এখানে পাইপের এখানে রাইখা ধাক্কা দিলাম। সো দেখলাম আসলে আমার হয়তো উইঠা পড়ছো। 10 সেকেন্ড অথবা 1 মিনিট লেট হয়েছে, বাট 1 মিনিট লেটারে অনেক কিন্তু যে একটা মানুষ বা যে মামার অনেকটা কষ্ট কমে গেছে কিন্তু। সো আমার কাছে মনে হয় আমরা বাইকার যারা আছি আমরা চাইলে আসলে এরকম ছোটোখাটো সাহায্য করতে পারি। আমাদের হয়তো চলার পথে রাস্তায় এরকম অনেক কিছু চোখে পড়ে, আমি দেখি আসলে আমরা বাইকার বাইরা অনেককে আমি দেখছি আমার পর্যন্ত যে আমি চলে যেতেছি বা রাস্তায় এরকম ছোটোখাটো হেল্প অনেক বাইকার বাইরে দেখি যে দাঁড়ায় হেল্প করে। সো বাইকার কমিউনিটি আমাদের অনেক বড় কমিউনিটি। সো অনেক বাইকার বাইদের মন অনেক ভালো। সো আমরা সবাই চেষ্টা করবো আমাদের আশেপাশে চলার সময় যদি এমন কোনো সাহায্যের একটা সুযোগ হয় সাহায্য করবো। দেখবেন এই ছোটো ছোটো সাহায্যগুলো না মানে খুব ছোটো জিনিস, কিন্তু দেখবেন এগুলাই যে মানুষটা সাহায্য করছেন তার যে একটা হাসি। এই যে দেখেন মামা যখন ডাউন উঠে গেছে তখন মামাই আমাকে বলতেছে যে চলে যান, চলবে আর লাগবে না। এই যে মামা যাওয়ার সময় যে একটা হাসি দেয়, এই হাসিগুলোই আসলে একটা ভালোভাবে অ্যাটাচ করে। সো সবাই চেষ্টা করবেন যে রাস্তাঘাটে ছোটোখাটো বিষয় হইলে মানুষের সাহায্য করার। তো আমি দেখছি আমার লাইফেও আমি 2-3টা এমন বাইক নিয়েই একটা সাহায্য আচ্ছা পাইছি মামা যেগুলো গেলাম। আসলে আনএক্সপেক্টেড, যে আমি এক্সপেক্টও করি না এমন সময় সাহায্য পাইছি। তো সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ যেন মানুষের বিপদে রাস্তাঘাটে কারোর প্রবলেম হইলে একটু দাঁড়ায়া সহানুভূতি দেখানো, একটু সাহায্য দেখানো। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে কোনো নতুন রাস্তায় নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।